যে সমস্ত দর্শক প্রতিদিন সকাল ৯টায় আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণের ভিডিওগুলো দেখেন, আপনারা জানেন যে আমি কোনো ভিত্তি ছাড়া, কোনো নির্দিষ্ট সূত্রমাফিক সত্য খবর ছাড়া আমি কোনো কথা আপনাদের কাছে বলি না। কথাগুলো আজকে এই জন্যই বললাম যে আমার এই চ্যানেলের সর্বশেষ যে ভিডিও গত পরশু দিনের, সেই ভিডিওটা আমি যেটা করেছিলাম, না দেখলে আপনারা একটু অনুগ্রহ করে দেখে নেবেন, বা আমার এই ডেসক্রিপশান বক্সেও তার লিঙ্কটা দিয়ে রাখছি, একটু দেখে নেবেন যে আমি কিন্তু সিপিআইএমের রাজ্য সম্পাদক এবং পলিট ব্যুরোর সদস্য মোহাম্মদ সেলিমের উদ্দেশ্যে একটি বার্তা রেখেছিলাম যে ধর্মান্ধ, মৌলবাদী এবং ফিকল মাইন্ডেড হুমায়ুন কবিরের সঙ্গে, যার রাজনীতির একেবারে গোড়ার কথাই হচ্ছে যে উগ্র সাম্প্রদায়িকতা, যিনি বলেছিলেন যে আমরা মুর্শিদাবাদের 70% আর 30%কে আমরা কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, এহেন হুমায়ুন চৌধুরীর থেকে যেন সিপিআইএম দল বা মোহাম্মদ সেলিম তার নেতা সেলিমদাকে বলেছিলাম, আবেদন করেছিলাম ভিডিওর মাধ্যমে যে তার সঙ্গে একটু দূরত্ব বজায় রাখতে। দেখুন, আমার এই ভিডিওটাই তার সবথেকে বড় প্রমাণ যে আমি কিন্তু বাজে কথা বলিনি। গতকালই রাত্রির 8টা থেকে 9:40 পর্যন্ত, অর্থাৎ 1 ঘন্টা 10 মিনিট ধরে মোহাম্মদ সেলিমের সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক হয়। এখন বৈঠকের টেবিলের তলায় তো আমিও ছিলাম না, আপনিও ছিলেন না, তবে দুজন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে যখন আলোচনা হয়, রাজনীতি বাদ দিয়ে নিশ্চয়ই মোহাম্মদ সেলিম তিনি ওয়েস্টিন হোটেলে গিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে খেলাধুলো বা সিনেমা নিয়ে আলোচনা করেননি। অবশ্যই তাদের মধ্যে রাজনৈতিক আলোচনা হয়েছে। তবে হ্যাঁ, এটা ঠিক যে আমি এখনই বলছি না যে জোট নিয়ে তিনি কথা দিয়ে এসছেন, কিন্তু নিশ্চিতভাবেই জোট নিয়ে কোনো কথাবার্তা হয়েছে। এখন মোহাম্মদ সেলিম যখন ওই হোটেল থেকে বেরিয়ে গাড়ি ধরার জন্য যাচ্ছেন, তখন তাকে বৈদ্যুতিন চ্যানেল থেকে প্রশ্ন করা হয় যে তিনি কেন এসেছিলেন। তার উত্তরে মোহাম্মদ সেলিম বলেন যে আমি হুমায়ুন কবিরের মন বুঝতে এসেছিলাম। এতক্ষণে আপনারা খবর কাগজগুলোতেও দেখেছেন, গতকাল রাত্রির থেকে ডঙ্কা বাজাচ্ছে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, পোর্টালে পোর্টালে ছয়লাপ এই খবরের, কিন্তু আমার কাছে খবরটা নতুন নয়। তো উনি বললেন যে আমি মন বুঝতে এসেছি। তা সেলিমদা গেলেন মন বুঝতে ওয়েস্টিন হোটেলে গাড়ির তেল খরচ করে। তো আমি আপনাদের সকলের কাছে হুমায়ুন কবিরের মন বোঝাতে একটা তাঁরই বক্তব্য, হুমায়ুন কবিরের এই সম্প্রতি গত 4-5 দিন আগে একটি সাংবাদিক সম্মেলনে বলা ছোট্ট একটি ভিডিওর অংশ আমি আগে শুনিয়ে নিই, তাহলে আপনারাও বুঝতে পারবেন ওনার মনের খবরটা কি। দেখুন আগে। মুখ্যমন্ত্রীর মুখ আমি হব। আমাকে যখন মানুষ ভরসা করে ভোট দিবে, 100 আসন দেবে, আমার পিছনে যারা থাকবে তাকে আমি মুখ্যমন্ত্রী ছাড়বো। বিহারের নীতিশ কুমার কম আসন পেয়েও বিজেপি কিন্তু নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী মেনে নিয়েছে। আমি যখন 101 পাবো আর কেউ যদি 99 পায়, তাহলে তাকে আমাকেই মুখ্যমন্ত্রী মেনে নিতে হবে। আমারই ডিমান্ড থাকবে যে আমি রাজ্যপালের কাছে আমি 148-এর সংখ্যা দিয়ে সরকার গড়ার ডিমান্ড করব। বিজেপি আমাকে সমর্থন দিলে নেব। দেখলেন, সুতরাং তার মনের হদিশ কিন্তু তিনি দিয়ে দিয়েছেন সংবাদ মাধ্যমগুলোকে। যাই হোক, আমি এখনও বলছি, আমি কিন্তু সিপিআইএম বা মোহাম্মদ সেলিমের নিন্দা করতে বসিনি, কারণ আদপে আমি একজন বামপন্থী মতাদর্শে বিশ্বাসী, সচেতন, স্বাধীন এ রাজ্যের নাগরিক। আমার হক আছে, যেটা আমার খারাপ লাগবে, বিশেষ করে বামপন্থী রাজনীতির ক্ষেত্রে যেটা আমার খারাপ লাগবে সেটা বলার হক আমার 100 বার আছে, আমি বলবো। সেলিমদাকে আমি খুব শ্রদ্ধা করি। সেলিমদা একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ। আমি তাকে একটা কথা বলি, আমি বুঝি জ্বালাটা সেলিমদার, যে বামপন্থী রাজনীতি যেটা পশ্চিমবঙ্গের মানুষের রক্তে মেশা, সেই বামপন্থীরা বিগত 15 বছর ধরে ক্ষমতার বাইরে, শূন্যের গেরো
থেকে কিছুতেই পরপর নির্বাচনগুলোতে বেরোতে পারছে না। রক্তক্ষরণ, যেটা রাজনৈতিক ভাষায় কোট আনকোট সংবাদপত্রে বলা হয়, সেটা রয়েছে, রক্তক্ষরণ চলছে। কিন্তু এবারের মাটির আওয়াজ একটু কান পাতলে শোনা যাচ্ছে যে বামপন্থীরা এবারে উল্লেখযোগ্য আসন পাবে। অনেকেই কথাটা শুনে আমাকে গালি দিতে পারেন, কিন্তু আবারও আমি বলছি, আমি কোনো ভিত্তি ছাড়া কথা বলি না। মাটির খবর, মাটির দিকে কান পাতলে আপনি স্বীকার করুন আর না করুন, এটা ঠিক যে এবারের মানুষ তৃণমূল এবং বিজেপির প্রতি বিরক্ত হয়ে একটা বিকল্প খুঁজছেন, যে বিকল্প শক্তির নেতৃত্ব দিতে চলেছে সিপিআইএম। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এটাও বিশ্বাস করি না যে সেলিমদা গতকাল হুমায়ুন কবিরের সঙ্গে বসে একেবারে জোট ফাইনাল করেছেন, তা নয়। একেবারে প্রাথমিক স্তরের হয়তো কিছু কথাবার্তা হয়েছে, সেটা তিনি নিজেও বলেছেন সেলিমদা, যে বামফ্রন্টে আলোচনা হবে, তারপরে স্থির হবে। তৃণমূল বিজেপি বিরোধী সমস্ত শক্তির সঙ্গে বসা হবে, ঠিকই তো। কিন্তু হুমায়ুন কবিরের মতন একজন মৌলবাদী, যিনি ওই বলেছিলেন না যে আমরা 70 ওদের 30কে আমরা কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, বা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে এইসব কথাবার্তা বলেছিলেন। অনেক রাজনৈতিক সংঘর্ষ বা অনেক গোষ্ঠী সংঘর্ষের পেছনে তার নামটা কিন্তু মানুষের মধ্যে উঠে আসে। এখন আমি বলছি কথাটাই, যে এই হুমায়ুন, আমার সব থেকে খারাপ লেগেছে যেটা, যে মোহাম্মদ সেলিম গাড়ির তেল পুড়িয়ে গেলেন ওয়েস্টিন হোটেলে হুমায়ুন কবিরের মন বুঝতে, কিন্তু এই হুমায়ুন কবির জোট করার জন্য ফুরপুরা শরীফে গিয়ে নওশাদ সিদ্দিকীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। নওশাদ সিদ্দিকী কিন্তু দেখা করেননি এবং একটাই বার্তা দিয়ে দিয়েছেন যে আপনি ওই যে কথাটা বলেছিলেন সেই কথাটা ভুল হয়েছে, অন্যায় স্বীকার করে আগে চিঠি দিন, তারপরে আমরা ভাবব। আজকে আমি আবারও এই ভিডিওর মধ্যে দিয়ে বলছি, আমি চাই এই রাজ্যে এই অপশক্তি তৃণমূল এবং বিজেপি পরাজিত হোক এবং রাজ্যে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি ক্ষমতায় আসীন হন, বা ক্ষমতা কারা আসবে সেটা নির্ণায়ক শক্তি হন। এবং সেই জন্য আমি আবার অনুরোধ করব, হুমায়ুন কবিরকে একটাই কথা জানিয়ে দেওয়া উচিত, যে আমরা আপনার সঙ্গে জোটে রাজি নই। আমি আশা করব যে আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে লিখবেন, এবং ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে আরও 10টা লোককে দেখার সুযোগ করে দিন। এবং আমার আগের যে ভিডিওটা, সেই ভিডিওটা আপনারা একটু দেখে নেবেন। আমার সর্বশেষ ভিডিও, আমার লিঙ্কও দেওয়া আছে ডেসক্রিপশান বক্সে। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, যে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল, যে বাস্তবের ওপর দাঁড়িয়ে তথ্যের ভিত্তিতে কথা বলে, বামপন্থার কে বিশ্বাস করে চ্যানেল, সেই চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার, আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো এপিসোডে।